মানুষের গুণ নিয়ে আলোচনা করলে কিন্তু সম্মান বাড়ে, আর দোষ নিয়ে আলোচনা করলে কিন্তু পাপ বাড়ে। তাই আসুন আমরা সবাই মানুষের গুণ নিয়েই আলোচনা করি বেশি, এবং দোষ গীবত করা থেকে বিরত থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নাস্তাগুলো আপনাদের ভাই রাতে নিয়ে আসছে, তাই এগুলো কিন্তু বের করা হয়নি বাচ্চাদের জন্য। তো আজকে সকালবেলায় বের করে দিলাম। সবাই এই তো চা রুটি খেলাম। খাওয়ার পরে এই তো রান্না বান্না শুরু করে দিলাম। তো আজকে এই তো কাঁঠালের বিচির ডাল রান্না করবো। এই কাঁঠালের বিচিটা সিদ্ধ করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সেটা এখন পানি দিয়ে আবার একটু গুলিয়ে নিয়ে কিছুক্ষণ জাল করার পর এখন আমি তো তেলানি দিয়ে দিব। তো এখানে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে এরপরে মরিচটা দিয়েছি। এরপরে একটু পাঁচ মশলা তেলের মধ্যে দিয়ে আমি তো ডালগুলো দিয়ে দিলাম, আর এখানে স্বাদ মতো লবণ হলুদের গুঁড়ো দিয়ে এরপর একটু জিরার গুঁড়ো দিয়ে তো নামিয়ে ফেলেছি। আর সঙ্গে একটা ডিম ভেজে দিলাম। আমার ছেলেকেও তো শুধু ডাল দিয়ে খাবে না। সকালবেলা আজকে শুক্রবার, দেরি করে ঘুম থেকে উঠেছে, তাই ওকে ডাইরেক্ট ভাতটাই দিয়ে দিলাম। আর এই দিক দিয়ে এ তো ভাবে আসছে আমাদের সিন্ডাগুলো আজকে পুরে সুন্দর করে রেডি করে রাখতেছে। একবারে এটা আমাদের পুরো বছরের জন্য আর কি সংরক্ষণ করে রাখি এভাবে। প্রত্যেকবারই অবশ্য আমার শাশুড়ি আমা করে নেয় এভাবে। সবগুলো সিন্ডা এভাবে পোড়ার পরে পরে ছোট ছোট করে আর কি বোঝা করে রাখবে। আর এদিক দিয়ে আজকে দুপুরবেলা আমি আলু দিয়ে কবুতরের মাংস রান্না করবো। কবুতরটা কয়েকদিন আগে আমি নিয়েছিলাম গ্রামে, এক বৌদির কাছ থেকে নিয়ে কেটে বেছে রেডি করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। কিছু কিছু তরকারিতে কিন্তু আলু দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। আর আলু তো আমার অনেক পছন্দের। যে কোনো মাংসের মধ্যে আলু দিলে আমার ভালো লাগে খেতে। আপুরা কে কে আছেন আমার মতো আলু পছন্দ করেন অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। তো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এরপরে আমি কবুতরগুলো দেওয়ার পরে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে একসঙ্গে আলুগুলো দিয়ে দিয়েছি, কারণ আলুগুলো কবুতরটা একসঙ্গে সিদ্ধ হবে। এরপর বেশি করে পানি দিয়ে সিদ্ধ করার পর আবার কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। যত ভালো করে কবুতরটা কষাবেন তত কিন্তু এটা খেতে স্বাদ হবে। আর মাটির চুলায় হলে তো কথাই নেই, গরম গরম ভাত আর গরম গরম কবুতরের মাংস। আর এদিক দিয়ে দেখেন আমার ভাসুর পুকুর থেকে কতগুলো মাছ উঠিয়ে নিয়েছে একজনের কাছ থেকে আর কি জাল দিয়ে। তো আমার হাজব্যান্ডও ওখানে গিয়ে ওই লোককে নিয়ে আসলো। নিয়ে আসার পর আমাদের পুকুরে ছাপ দিতে বললো। তো প্রথম ছাপেই দেখেন কতগুলো মাছ উঠেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই বলবেন। তো সবগুলো মাছই এখনও আর কি ছোট ছোট আছে, আর তার মধ্যে কয়েকটা মাছ একটু বড় বড় হয়েছে, সেগুলো বেছে বেছে আর কি কয়েকটা সরপুঁটি মাছ আমরা নিলাম। আর কিছুদিন গেলে ইনশাল্লাহ এই মাছগুলো বড় হবে। তো সেকেন্ড টাইম থার্ড টাইম আবার ছাপ দিল। তো এত বেশি মাছ আর উঠেনি। তো আমার হাজব্যান্ড বলতেছে যে মাছগুলো কিছুদিন আগে আমাদের পুকুর থেকে মনে হয় বের হয়ে গেছে, মাছ বেশি দেখা যাচ্ছে না। আসলে পুকুরে জাল ফেলে কিন্তু মাছগুলো সাইডে সাইডে গিয়ে লুকিয়ে থাকে। আর এদিক দিয়ে আমার সেজন অনার্সের মেয়েরা আসছে তার নানুমণিকে নিয়ে যাওয়ার জন্য। তো সবাই মিলে এই তো সন্ধ্যার দিকে আমরা নাস্তা করে নিলাম। আর আমার হাজব্যান্ড এই তো বাজার থেকে মাছ পাঠিয়ে দিয়েছে। কই মাছ পেয়েছে আজকে, গ্রামেরই অনেক টাটকা টাটকা কই মাছ, মাশাআল্লাহ। আর রাতের জন্য মিক্সড সবজি দিয়ে তো আমি ছোট মাছ হাতে মাখিয়ে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আপনাদের কাছে কেমন লাগলো আমার রান্নাগুলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, আসসালামু আলাইকুম।